সম্প্রতি ভারতের সুপ্রিম কোর্ট এমন একটা রায় দিয়েছে যা শুধু একটা আইনকেই বদলায়নি, বরং বদলে দিয়েছে অগণিত পরিবারের ভবিষ্যৎ। প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা একটা নিয়মকে ভেঙে দিয়েছে এই যুগান্তকারী সিদ্ধান্ত। চলুন আজ এই ব্যাপারটা নিয়েই সহজভাবে কথা বলা যাক। হ্যাঁ, ঠিক এই একটা কথাই কিন্তু সবকিছু বদলে দিয়েছে। এতদিন পর্যন্ত সন্তানের জাতি পরিচয়ের একমাত্র নির্ধারক ছিলেন তার বাবা, কিন্তু এই রায় সেই পুরনো ধারণাকেই একেবারে নাড়িয়ে দিয়েছে। এটা এমন একটা পরিবর্তন যা কয়েক বছর আগেও হয়তো ভাবা যেত না। আচ্ছা, এই নতুন নিয়মটা ঠিক কী বদল আনলো সেটা বুঝতে হলে আমাদের একটু পেছনে ফিরে তাকাতে হবে। দেখতে হবে দশকের পর দশক ধরে চলে আসা সেই পিতৃতান্ত্রিক প্রথাটা ঠিক কী ছিল, যা আজকের সমাজে তার প্রাসঙ্গিকতা হারিয়ে ফেলেছে। মানে আগের নিয়মটা ছিল খুবই সোজাসাপটা আর সত্যি বলতে একপেশে। কোনো সন্তান এসসি সার্টিফিকেট পাবে কিনা সেটা পুরোপুরি নির্ভর করত তার বাবার পরিচয়ের উপর। যদি বাবা তপশিলি জাতিভুক্ত হতেন তবেই একমাত্র সন্তান সেই সুবিধা পেত। আর এখানেই ছিল আসল সমস্যাটা। মা যদি তপশিলি জাতির হতেনও, কিন্তু বাবা উচ্চবর্ণের হলে সেই সন্তানের পরিচয় থেকে মায়ের সত্তাটা যেন পুরোপুরি মুছে যেত। মানে মায়ের পরিচয় সেখানে কোনো গুরুত্বই ছিল না। আর ঠিক এই জায়গাতেই সুপ্রিম কোর্টের রায়টা একটা ঐতিহাসিক বদল এনেছে। এই নতুন রায় পুরনো পিতৃতান্ত্রিক ধারণাকে ভেঙে দিয়ে সমতার পথে একটা নতুন দরজা খুলে দিয়েছে। নতুন নিয়মটা আসলে কি বলছে? খুব সহজ করে বললে, এখন থেকে সন্তানের জাতি পরিচয়ের ক্ষেত্রে মা আর বাবা দুজনের পরিচয়কেই সমান গুরুত্ব দেওয়া হবে। মায়ের তপশিলি জাতির পরিচয়কে আর কোনোভাবেই উপেক্ষা করা যাবে না। দেখুন, তফাৎটা কিন্তু একেবারে পরিষ্কার। আগে যেখানে পরিচয় ছিল একমুখী, শুধু বাবার দিক থেকে আসত, এখন তার দ্বিমুখী মায়ের জাতি পরিচয়কে সমান স্বীকৃতি দেওয়াই হলো এই রায়ের মূল কথা। এটা শুধু আইনের পাতা একটা পরিবর্তন নয়, এটা আমাদের সামাজিক চিন্তাভাবনারও একটা প্রতিফলন। দেখুন, এই রায়টাকে কিন্তু আলাদা করে দেখলে চলবে না। এটা আসলে আমাদের সমাজের যে চিন্তাভাবনা বদলাচ্ছে তারই একটা প্রতিচ্ছবি। সেনাবাহিনী থেকে শুরু করে কর্পোরেট জগৎ, নারীরা আজ সব ক্ষেত্রেই নিজেদের যোগ্যতা প্রমাণ করছেন। সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্ত সেই ক্রমবর্ধমান নারী শক্তিরই একটা আইনি স্বীকৃতি। কিন্তু প্রশ্ন হল, এত বড় একটা পরিবর্তনের প্রভাব ঠিক কী হতে চলেছে? দেখুন, যে কোনো বড় সিদ্ধান্তের মতোই এরও দুটো দিক থাকে। একদিকে যেমন নতুন সুযোগ তৈরি হয়, তেমনি অন্যদিকে প্রতিযোগিতাও বাড়ে। চলুন এর বাস্তব প্রভাবগুলো এক এক করে দেখে নেওয়া যাক। প্রথমেই বলি, তপশিলি জাতিভুক্ত মানুষদের জন্য এটা নিঃসন্দেহে একটা দারুণ খবর। যে পরিবারগুলোতে মা এসসি কিন্তু বাবা উচ্চবর্ণের, তাদের সন্তানরা এখন সরকারি সংরক্ষণ এবং অন্যান্য সুযোগ সুবিধা পাওয়ার যোগ্য হবেন। এতদিন যা তাদের নাগালের বাইরে ছিল। কিন্তু মুদ্রা তো আর একটা পিঠও থাকে, তাই না? যেহেতু এসসি কোটায় যোগ্য প্রার্থীর সংখ্যা বাড়ছে, তাই স্বাভাবিকভাবেই অসংরক্ষিত বা জেনারেল ক্যাটেগরিতে প্রতিযোগিতা আরও কঠিন হতে চলেছে। এটা চাকরির বাজার এবং শিক্ষাক্ষেত্রে একটা নতুন বাস্তবতার জন্ম দেবে। তাহলে এই আইনি পরিবর্তনের ফলে ভবিষ্যতের ছবিটা ঠিক কেমন হতে চলেছে? এর বাস্তব প্রয়োগ কর্মসংস্থান এবং শিক্ষার ক্ষেত্রকে কিভাবে প্রভাবিত করবে? এই রায়ের সবচেয়ে সরাসরি প্রভাব যেটা, তা হলো এসসি প্রার্থীর সংখ্যা বেড়ে যাওয়া। এতদিন যারা এই সুবিধার যোগ্য ছিলেন না, তারা এখন আবেদন করতে পারবেন। এর ফলে এসসি কোটার অধীনে আবেদনকারীর সংখ্যা স্বাভাবিকভাবেই অনেক বাড়বে। মানে পুরো ব্যাপারটা ঠিক কিভাবে কাজ করবে? প্রথমত, রায় তো এখন কার্যকর। এর ফলে মায়েদের পরিচয়ের ভিত্তিতে আরও অনেকে আবেদন করতে পারবেন, আর তার সরাসরি প্রভাব পড়বে সরকারি চাকরির কোটা আর প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোর উপর। তার মানে আমরা একটা নতুন বাস্তবতার মুখোমুখি হচ্ছি। একদিকে যেমন এটা সামাজিক ন্যায়বিচারের দিকে একটা বড় পদক্ষেপ, তেমনি অন্যদিকে এটা কিন্তু প্রতিযোগিতাটাকেও একটা নতুন স্তরে নিয়ে যাচ্ছে। সুতরাং সব মিলিয়ে এটা বলাই যায় যে এটা শুধু একটা সাধারণ আইনি পরিবর্তন নয়, এটা একটা যুগান্তকারী রায়, যা আগামী দিনে ভারতের সামাজিক কাঠামোতে একটা গভীর প্রভাব ফেলবে। তবে শেষ প্রশ্নটা থেকেই যায়, এই রায়টা কি সত্যি সামাজিক সমতার পথে একটা নতুন অধ্যায়ের সূচনা করল, নাকি এটা প্রতিযোগিতা আর সামাজিক বিভেদকে আরও উস্কে দেবে? এর উত্তরটা বোধহয় সময়ই দেবে। এই ধরনের যুগান্তকারী সিদ্ধান্তগুলো কিভাবে আমাদের সমাজ আর ভবিষ্যৎকে গড়ে তোলে, সেই বিষয়ে আরও গভীর বিশ্লেষণ পেতে ওয়ার্ল্ড স্ট্র্যাটেজিকের সঙ্গে জুড়ে থাকুন। সাবস্ক্রাইব করে আমাদের এই যাত্রার অংশ হয়ে উঠুন।